আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে সাধারণ খাবার, আর সবসময় সাধারণ খাবারই খেয়ে থাকি। তো এই যে লাউ শাক কিনে নিয়ে আসছে সকাল সকাল, মিষ্টি কুমড়া শাক লাউ সহ। আর এই যে ডাটা বাড়ি থেকে দিয়ে দিয়েছিল, তো সারমুক্ত এগুলো আমি কেটে নিয়েছি। ডাটা, তারপর মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া শাক। তো এগুলো শুটকি দিয়ে, আমি রিঠা শুটকি দিয়ে রান্না করব। আর এখানে মুরগির চামড়া, বাড়ি থেকে দেশি মুরগি দিয়েছিল মোরগ, ওইগুলার চামড়া আমি ভালো করে বেছে তারপরে যে ধুয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি মোটা মোটা। হ্যাঁ, মুরগির চামড়াটা যদি একটু ঝাল ঝাল করে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো কার কার এভাবে পছন্দ মুরগির চামড়া আমি জানি না, যার যদি কারো ভালো লেগে থাকে, কেউ খায়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঝটপট রান্না বসাই দিলাম। তো এখানে তেজপাতা, দারচিনি দিলাম, এলাচ, এই আদা বাটা, রসুন পেস্ট, তারপর এখানে আছে জিরা আর একটু দারচিনি বাটা। সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালোভাবে। এখন একটু হলুদ আর মরিচটা একটু বেশি দিব, ঝাল ঝাল স্বাদ অনুযায়ী। তো ঝাল ঝাল হলেই ভালো লাগে, আমার কাছে ঝাল ঝালটাই পছন্দ। তো অনেকেই যারা আজ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত আমার চ্যানেলে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আপনাদের জন্যই আমি আজকে এত দূর আসতে পারছি। সবার জন্য অনেক দোয়া রইল, সত্যি সবার জন্য অনেক ভালোবাসা, আল্লাহর কাছে দোয়াও করি সবার জন্য। তো এই যে ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আবার পানি দিব। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। আর আমিও কিন্তু সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার পাশেই থাকি, তারপরে কিন্তু আনসাবস্ক্রাইব করে দেই না, সবার পাশেই থাকি যতটুকু পারি। সব সময় তো রান্নার ভিডিও ছাড়তে পারি না, ভালো রান্না করলেও ছাড়তে পারি না, বা এমনি স্বাভাবিক রান্নাবান্নাও আমি ছাড়তে পারি না, কারণ ছোটো বাচ্চা আছে নিয়ে সবসময় ভিডিও করা যায় না। আর একটা ভিডিও করতে গেলে অনেক গুছায়া নিতে হয় সব কিছু, তো সব মিলিয়ে পারি না। অনেক ইচ্ছা আছে আর যাতে একদিন অনেক বড়, চ্যানেলটা অনেক বড় হয়। সবার জন্য সবাই অনেক দোয়া করবেন। তো পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি এটার মধ্যে একটু ডিম ভাজা করেছিলাম আমার ছেলের জন্য। তো এটা ধুইলাম না, যেহেতু শুধু ডিম ভাজাই করেছিলাম। তো এর মধ্যে শুটকি বসায় দিচ্ছি। শুটকিটা একটু ঝাল ঝাল রান্না করব, যেহেতু এখানে মিষ্টি আলু আছে। তো মিষ্টি আলু শুটকিটা একটু ঝাল ঝাল হলে, ঝাল মিষ্টি লাগে, খেতে খুব ভালো লাগে। তো জানি না আমার মতন এরকম কেউ রান্না করে কিনা। রিটা শুটকি বাসায় ছিল, তো এটা দিয়েছি। এটা যদি ফেওয়া শুটকি বা চাপা শুটকি দিয়ে, ফেওয়া শুটকি দিয়ে রান্না করা হয় তাহলে আরও বেশি ভালো হয়। আরেকদিন রান্না করেছিলাম ইলিশ মাছের যে নোনা ইসা দিয়ে, ওইটা দিয়ে রান্না করেছিলাম, অনেক ভালো লেগেছে। তো এখানে আমি একটু হলুদ আর মরিচটা বেশি দিয়েছি। আর শুটকির মধ্যে কিন্তু আমি আর আদা রসুন বাটা দিলাম না, শুধু রসুন বাটা দিয়েছি, জিরাই দিই নাই কিন্তু, শুধু রসুন। তো মাছটা, শুটকিটা একটু ভালোভাবে কষে আসলে এর মধ্যে আমি যে ডাটা, মিষ্টি আলু, ইচ্ছে করলে এর সাথে আরও অনেক ধরনের সবজি মিক্স করে দিতে পারেন, কিন্তু আমি আপাতত এগুলাই দিয়েছি। ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব একটু পানি, যাতে ঝোলটা ভালো করে জালে আসে। তারপর এর মধ্যে শাক দিয়ে দিব। কার কার শুটকি তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু ভালো করে দেখবেন। তো এই যে এর মধ্যে আমি
পানি দিয়ে দিলাম। অনেকেই হয়তো বা শুটকি খায় না, আমাদের কিন্তু শুটকি অনেক পছন্দ। লাস্ট এটা হয়ে আসছে, তো এর মধ্যে একটু আমি যে ভাজা জিরা ফাঁকি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা একটু ভালো লাগবে। আর এর মাঝে আমার এদিক দিয়ে শুটকি, এই যে শুটকি যখন পানিটা শুকিয়ে আসছে শুটকি তরকারি, তারপর আমি লাউ শাক দিয়ে দিছি। আর এর মধ্যে এখন আবার একটু রসুন দিয়ে দিলাম। তো এই যে রান্না শেষ হয়ে গেল, লাস্টে ঢেঁড়সের ভর্তা বানিয়েছি ঝাল ঝাল করে, চামড়া, মুরগির চামড়া, আর হচ্ছে ঘিলা চামড়া, কলিজা, আর এই যে শুটকি তরকারিটা খুবই, আজকের প্রতিটা খাবারই অনেক মজা হয়েছে। আর কি বলবো,